দুটি প্রিয় স্থান, অনেক প্রিয় স্থানই আছে, কিন্তু যেটা সব বাঙালির মধ্যেই প্রায় দেখা যায় কি না, এক হচ্ছে পাহাড়ি অঞ্চল, এক হচ্ছে সমুদ্রের তীর, তাই তো? এই দুটো প্রিয় স্থান। তা এখন যদি ধরুন আমরা কোনো সমুদ্রের তীরে গেলাম, তখন হঠাৎ যদি আমাদের জল তৃষ্ণা পায়, আমরা কি করব? কি করব আমরা? সাথে যদি জলের বোতল থাকে তাহলে ঠিক আছে, আর যদি জলের বোতল না থাকে দোকান থেকে কিনবো। দোকানটাও যদি বন্ধ থাকে, সমুদ্রের জল পান করতে পারবো? পারবো কি না? কেন না, সমুদ্রের জল নোনা, সেটা আমরা পান করতে পারবো না। কিন্তু ঠিক সেই সময় সেই সমুদ্রের তীরে যদি বৃষ্টি হয়, প্রথম দিকে বৃষ্টির জল আমরা পান করতে পারবো না, কারণ প্রথম দিকে বৃষ্টির জলে একটু অ্যাসিড থাকে, আরও অনেক নোংরা থাকে, জীবাণু থাকে। কিন্তু কিছুক্ষণ পর ওই বৃষ্টির জল কিন্তু পান করে আমরা নিজেদের তৃষ্ণা মেটাতে পারবো। তাই আজ এই অপ্রাকৃত জগতে আমার মহাপ্রভুর প্রেম সাগরের তীরে যত যত ভক্ত বৈষ্ণব এসেছেন, তারা কেউ সরাসরি এই প্রেম সাগরের জল পান করতে পারছেন না। তাই আমার মহাপ্রভু কি করলেন না, তার কৃপা সূর্যকে ডাকলেন। কৃপাতে পেলে সব হয়। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তিনি যদি একবার কৃপা করেন, তবে যার একটা পা নেই, পঙ্গু, সেও এভারেস্ট জয় করে, গড়ুইন অস্টিন জয় করে, কাঞ্চনজঙ্ঘা জয় করে। যার চোখ নেই, অন্ধ, সেও রাতের আকাশের তারা গুনে দিতে পারে, তাই তো? তিনি যদি একবার কৃপা করেন তাহলে সব হয়। তাই তিনি কি করলেন না, তার কৃপা সূর্যকে ডাকলেন আর বললেন সে যেন তার প্রেম তাপ দিয়ে ওই প্রেম সাগরের যত জল রয়েছে সব বাষ্পীভূত করে আকাশে নিতাই মেঘের সৃষ্টি করে। আর সেই নিতাই মেঘ থেকে যখন প্রেম বরিশান হয়ে পড়বে, তখন সমুদ্রের তীরে থাকা মহাপ্রভুর এই প্রেম সাগরের তীরে থাকা সব ভক্ত সেই প্রেম পান করতে পারবে। তাই কি বলছে, প্রেম সিন্ধু গোরারায় দয়াল নিতাই তরঙ্গ তাই করুণা বাতাস চারিপাশে। ওগো প্রেমী সিন্ধু গোরারায়
মানে কটা যন্ত্রণা, ত্রিতাপ, ত্রিতাপ জ্বালা, তিনটে জ্বালা সংসারে, আদিদৈবিক, আদিভৌতিক আর আধ্যাত্মিক, এই তিনটে জ্বালা। তো বলছে তোমরা যদি কলির জীব, তোমরা যদি এই প্রেম সাগরের এই জল পান করো, একবার ডুব দাও, তবে তোমাদের ত্রিতাপ জ্বালা, আদিদৈবিক, আদিভৌতিক আর আধ্যাত্মিক, এই তিনটে জ্বালা তোমাদের চলে যাবে। আর কি বললেন না, প্রাকৃত জগতের সাগরের সাথে অপ্রাকৃত জগতের মিল অমিল করলেন। কি না, সাগরের আমরা অনেক নাম জানি, সাগরের তো অনেক নাম হয়, তাই না? হয়তো সাগরের অনেক নাম আমরা জানি। কি কি না, তার মধ্যে সমুদ্র, সাগর, রত্নাকর, তাই তো? তো রত্নাকর কেন বলে সাগরকে? না, সাগরের তলায় মানে সাগরের নিচে অনেক রত্ন পায়, অনেক রত্ন থাকে, মণিমুক্ত রত্ন পাওয়া যায়। ডুবুরিরা সেই রত্ন তুলে আনে আর কি করে না, অনেক মালা বানায়, অনেক কিছু বানায়, ঘর সাজানোর জিনিস বানায়, বানায় তো। প্রাকৃত জগতে সাগরের নিচে রত্ন পাওয়া যাবে, আর অপ্রাকৃত জগতে আমার মহাপ্রভুর এই প্রেম সাগরের রত্ন থাকবে না, তাই কখনো হয়? আমাদের নটা রত্ন কি কি? শ্রবণ কীর্তন শরণং বন্দনং পাদ সেবনম অর্চনম দাস্যং সক্ষম আত্মনিবেদনম, এই নটা ভক্তিরত্ন আমাদের। তো এই অপ্রাকৃত জগতে আমার মহাপ্রভুর এই প্রেম সাগর থেকে এই রত্ন কে তুলে আনছে? ডুবি রূপ সনাতন তারা তোলে নানা রত্ন ধন। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন। মরে রে আহা মরি রে মরি মরে মরি রে আর ডুবি রূপী রূপসোনা সনাতন তুলেরা তারা তোলে নানা রত্ন ধন। তারা কি করছে সেই রত্ন দিয়ে? যতনে গাঁথিয়া তার মালা, যতনে গাথিয়া তার মালা যতনে গাঁথিয়া তার মালা, আর যতনে গাথিয়া রূপ সনাতন। আজ থেকে 540 কি 39 বছর পূর্বে যখন মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তখনকার সময় রূপ সনাতন নাম শুনেছেন আপনারা? রূপ সনাতন। তখনকার দিনে একজন ছিলেন নবাব হোসেন শাহের অর্থমন্ত্রী, আর একজন ছিলেন প্রধানমন্ত্রী। টাকা পয়সার অভাব ছিল? ছিল কি? ছিল না। কিন্তু তারা কেন এত ধন দৌলত, এত প্রভাব প্রতিপত্তি ছেড়ে এই হরিনামের প্রেমজলে ডুবেছিলেন? নিশ্চয়ই হরিনামে কিছু একটা আছে, নিশ্চয়ই হরিনামে এমন কিছু একটা আছে যে তারাও আজ তাদের সর্বস্ব ত্যাগ করে
এই হরিনামের প্রেমজলে ডুব দিয়েছে। নিশ্চয়ই হরিনামে কিছু আছে, নাহলে দেখুন না আজ এত আয় আড়ম্বর করে এত কিছু করে আপনারা কেন এখানে বসে আছেন হরিবাসরে? হরিনামে নিশ্চয়ই কিছু একটা আছে। তারা কি করলেন না, সেই 9টা রত্ন দিয়ে ভক্তির মালা গাঁথলেন। আর ভক্তির মালার সুতোটা কি করলেন, যে সুতো মালার যে সুতো হয়, প্রাকৃত জগতে মালার সুতোতে এমনি সুতো হয়, কিন্তু অপ্রাকৃত জগতে এই ভক্তির মালার সুতোটা কি করলেন, ভক্তিলতা সূত্র করে তোমরা লৌহ জীব কণ্ঠে পড়ে ভক্তিলতা সূত্র করে লহজীব কণ্ঠে ধরে। তো এখন এখানে প্রশ্নকর্তা প্রশ্ন করতেই পারে যে ভক্তির মালা পরবো কেন? বলতেই পারে যে ভক্তির মালা পরবো কেন, ভক্তির মালা পরলে আমাদের কি হবে, ভক্তির মালা আমরা পরবো কেন, কি হবে ভক্তির মালা পরলে? কেউ তো কিছু পাওয়ার জন্য কিছু করে। এই যে প্রাকৃত জগতে যে আমরা মালা পরি, ফুলের মালা, রত্নের মালা, অনেক কিছু মালা আমরা পরি, কেন পরি? আমাদের যেন সুন্দর লাগে দেখতে, নিজেদের সৌন্দর্যের জন্য পরি, তাই তো? তো অপ্রাকৃত জগতে এই ভক্তির মালা আমরা কেন পরবো, পরলে কি হবে? বলছে তোমরা যদি এই ভক্তির মালা পরো তবে দূরে যাবে সমনের জ্বালা, দূরে যাবে সমনের জ্বালা। আজ দূরে যাবে সমনের জ্বালা। দূরে যাবে সমনের জ্বালা, দূরে যাবে সমনের জ্বালা। বলছে কলির জীব তোমরা যদি এই ভক্তির মালা পরো তবে তোমাদের সমনের জ্বালা, মৃত্যুর জ্বালা দূরে যাবে। গেছে? মৃত্যুর জ্বালা গেছে? একদিন আমাদের ভক্তের চূড়ামণি হরিদাস ঠাকুর, যিনি 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুর একদিন মহাপ্রভুকে বললেন, প্রভু হে দয়াল, আমি একটা কথা জানতে পেরেছি। প্রভু তখন বললেন, হরিদাস তুমি কি জানতে পেরেছো? হরিদাস ঠাকুর তখন বললেন, হে দয়াল, আমি কি জানতে পেরেছি জানো? আমি জানতে পেরেছি তুমি আমাদের সকলকে একদিন ফাঁকি দিয়ে চলে যাবে। তাই গৌর হরিব। আর এখানেই আমার একটা ইচ্ছা আছে, আমি তোমার সকল লীলা দর্শন করেছি, আদি লীলা, মধ্যলীলা, সকল লীলা দর্শন করেছি, কিন্তু সব দর্শন করলেও আমি তোমার এই অন্তলীলা দর্শন করতে পারবো না দয়াল। তাই আমার কি ইচ্ছা জানো, তুমি আমার আগে নও, আমি তোমার আগে চলে যেতে চাই। এইটুকু বর আমায় দাও দয়াল। জীবনে কোনোদিন কিছু চাইনি। মহাপ্রভু বললেন, বর দেওয়ার মালিক আমি নই, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু অবশ্যই তোমার এই ইচ্ছা পূর্ণ করবে। নিতাই গৌর হরিবল হরিবল। হরিদাস ঠাকুর বললেন, হে দয়াল, আমি আমার নিজের চোখের সামনে
অনেক মানুষকে চলে যেতে দেখেছি, অনেক মানুষকে মরতে দেখেছি। আমি বুঝি মৃত্যুর সময় ঠিক কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়। একটা মানুষকে ৮০,০০০ কাঁকড়া বিছা কামড়ালে, দংশন করলে ঠিক যেরকম কষ্ট হয়, ঠিক যেরকম জ্বালা হয়, মৃত্যুর সময় ঠিক সেরকম যন্ত্রণা হয়। মনে হয় বুকের ওপর থেকে যেন রথের চাকা ঘর 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 করে চলে যাচ্ছে। বাইরে থেকে দেহটা নিস্তেজ হয়ে পড়ে থাকলেও ভেতর থেকে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাই আমি কিভাবে যেতে চাই জানো দয়াল? হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ। আর হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ। হৃদয়ে
কলির জীবকে বললেন, কলির জীব, তোমাদের সকলকে আমি আমার এই প্রেম ও জলে ভাসাবো। তাই আজ পদকবি তার পদে লিখলেন, মহাপ্রভুর এই সংকল্পের কথা শুনে সে তার পদে লিখলেন, লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন রস সংকীর্তন বিকশিত ভাগবত ভেসে ভেসে যা নিতাই গৌর হরি 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 বল। ভেসে যা হরি ভেসে যায় ভেসে